নমস্কার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা করব এটা হচ্ছে আমি প্রথম যে ভিডিওটা আপলোড করেছিলাম, তো ওই ভিডিওটার আমি ভিতরে সাদা সুতার কাজ করেছি। তো আমাকে ২ জন দিদি বলেছে যে আমরা লাল সুতার কাজ দেখতে চাই। তো আমি কিন্তু সেই লাল সুতার কাজটা নিয়ে আজকে চলে এসেছি। তো দেখুন এখানে আমি লাল সুতো নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি তুলে নেব সুচটা। তো দেখুন আমি কিন্তু এখানে একটা ঘর একটা ঘরই করে দেখাবো। তো আমি কিন্তু সুচটা তুলে নিয়েছি। তো এখন এখানে আমি 3টা ক্রস করে নিব। তো দেখুন 3টা ক্রস করার পরে আমি সোজাসুজি সুচটা তুলে নিচ্ছি 2 ঘর উপরে। তো 2 ঘর উপরে নেওয়ার পরে এখানেও আমি 3টা ক্রস করে নিব। তো আবারও 2 ঘষি উপরে তুলে নিচ্ছি। তো এখন এখানে হচ্ছে আবারও 3টা ক্রস করে নিব, মানে এখানে হচ্ছে মোট 9টা ক্রস। তো দেখুন আমার 9টা ঘর করা কমপ্লিট। এখন হচ্ছে আমি কর্নার বরাবর ঘরটা করে নিব। তো কর্নার বরাবর দেখুন এখানে হচ্ছে আমাদের কর্নার। তো আমি এখান থেকে এখানে সুচটা তুলে নিচ্ছি। তো আবার এখান থেকে এখানে সুচটা সোজাসুজি তুলে নিব। তো দেখুন আমি কিন্তু সোজাসুজি সুচটা তুলে নিয়েছি এখান থেকে এখানে উপরে 2 ঘরে। তো 2 ঘরে নেওয়ার পরে এখানে হচ্ছে আবারও আমার ক্রস করা শুরু হবে। এখানে হচ্ছে আবারও আমি 9টা ক্রস করব, মানে 3টা ক্রসের 3টা লাইন এখানে হবে। তো হচ্ছে আমি চটটা একটু ঘুরিয়ে নিচ্ছি। তো আবারও সোজাসুজি সুচটা তুলে নিচ্ছি। তো আবারও সোজাসুজি সুচটা তুলে এখানে হচ্ছে আবারও 3টা ক্রস করে নিব।
তো এখান থেকে দেখুন আমি এই যে এখানে ক্রসটা তুলেছি, তো এখান থেকে এখন এই কর্নার বরাবর চলে আসব। তো এই কর্নার বরাবরও সেই আঁকের মতন করে এখানে হচ্ছে একটা 4 তুলে নিব। তো আবারও দেখুন সোজাসুজি দুইটা ঘর কিন্তু উপরে তুলে নিচ্ছি বেশি। তো এখানে আবারও 9টা ঘর হবে। তো আবারও তুলে নিচ্ছি উপরের সুচটা। আবারও এখানে 3টা ঘরের একটা লাইন হবে। তো আমাদের এখানে দেখুন এই যে 9টা ঘরের 3টা লাইন এটা কিন্তু কমপ্লিট। তো এই দেখুন সোজাসুজি হচ্ছে 3টা ঘর হয়েছে। এখন আমি কিন্তু আসনটাকে ঘুরিয়ে নিব, মানে আমি যেদিকে সেদিকে কিন্তু করে নিচ্ছি। তো দেখুন এখন আমি এই কর্নার বরাবর একটা ক্রস করে নিব। তো আবারও সোজাসুজি সুচটা তুলে নিচ্ছি। তো এখানে আবারও 3টা ঘর করে নিব। তো দেখুন এখানে আমার 9টা ঘর করা কমপ্লিট। এখন হচ্ছে এই কর্নার থেকে আমি এই কর্নারে চলে যাব। তো এখানে হচ্ছে আবারও একটা ক্রস করে নিব।
তো আবারও সুচটা সোজাসুজি তুলে নিচ্ছি। এখানে আবারও 3টা ক্রোচ হবে, 3টা ক্রোচের 9টা লাইন, 3টা লাইনের 9টা ক্রোচ হবে। তো এভাবে করেই কিন্তু 3টা ক্রোচ, তারপরে হচ্ছে 3টা ক্রোচের 9টা ক্রোচে 3টা লাইন আর পরে একটা ক্রোচ, এভাবে করেই কিন্তু সম্পূর্ণ ঘরগুলো করতে হবে। আর আমি কিন্তু এখানে সম্পূর্ণটা করা আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু এখানে কোনো কিছু কাটবো না, তো আমি সম্পূর্ণ ভিডিওটাই আপলোড করে দিব। তো দেখুন এখানে হচ্ছে 9টা ক্রস করা হয়ে গেছে। তো দেখুন এখন যে শেপটা আসতেছে, এই যে এখানে 3টা, এখানে 3টা, তো এটা হচ্ছে অর্ধেকটা হয়েছে আর এই পাশে অর্ধেকটা হবে। তো দেখুন আমি কিন্তু প্রথমত যে লাইনগুলো করেছিলাম, মানে প্রথমে আমি আমার চটে যে কাজটা করেছি আসনে, তো তখন হচ্ছে আমি প্রথমে এই লাইনটা করে নিয়েছি। তো এই লাইনটা করার পরে দেখুন এখানে হচ্ছে পুরো একটা লাইন করার পরে আবার আমি এখান থেকে এভাবে করে কিন্তু আরেকটা লাইন করেছি। তো এতে কিন্তু আমার একটা লাইনেই কিন্তু অনেকগুলো ঘর তৈরি হয়ে গেছে। আর আপনারা আপনাদের ইচ্ছা মতন তৈরি করতে পারেন। তো দেখুন আমি কিন্তু একটা ঘরই করা দেখাবো। তো আপনারা যখন অন্য লাইন যাবেন তখন কিন্তু এখানে একটা ক্রোচ হবে আর এখানে আরেকটা 9টা ঘরের 9টা ক্রোচে 3টা লাইন হবে। তো এখানে একটা ক্রোচ। আর আপনারা সবসময় এই আসনটা করার ক্ষেত্রে একটা মানে লক্ষ্য করবেন যাতে আপনাদের স্কেলটা সোজাসুজি থাকে। অনেক সময় হয় কি এই যে ঘরটা আমাদের একটা ঘরের, এই ঘরটা অনেক সময় অনেক কনফিউশনে পড়তে হয়। তো আমার মা চটটা করেছিল, তো আমার মার অনেকটা ভুল হয়েছে, পরে আমি হয়তো বা সেটা ঠিক করেছি। তো এখানে হচ্ছে উনি একটা বেশি করেছে, একটা কম করেছে, এভাবে করে নিয়েছিল। তো তখন হচ্ছিল মিল ছিল না, অনেক মানে ফাঁকা 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 থাকতেছিল। তো দেখুন এখানে কিন্তু সবগুলো সোজাসুজি আছে। আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম সম্পূর্ণটা সোজাসুজি থাকতে হবে, না হলে কিন্তু আসনটা মিলবে না। তো ক্রোচের ক্ষেত্রে কিন্তু এমনটাই হয়, কখনো কিন্তু যদি ভুল হয়ে যায় তখন কিন্তু আসলে মিলতে চায় না। তো আবারও কিন্তু আমি এই যে চটটা ঘুরিয়ে নিচ্ছি। আমি কিন্তু সবসময় সেলাই করার ক্ষেত্রে কিন্তু আমার দিক সবসময় আমি আসনটাকে রাখার চেষ্টা করি। তো আবারও সোজাসুজি তুলে নিচ্ছি।
তো আবারও কিন্তু এই যে এই কর্নার বরাবর আরও একটা খুশির একটা লাইন হবে, একটা ক্রোচ হবে। আবারও সোজাসুজি সুচটা তুলে নিচ্ছি। তো এখানে আবারও 3টা লাইনের 9টা ক্রোচ হবে। তো আবারও কিন্তু এইখানে সুচটা তুলে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু ঘরটা করা কমপ্লিট হয়ে গেছে।
তো দেখুন ডিজাইনটা এরকম আসতেছে। আর এখানে হচ্ছে আমি সাদা কালার দিয়ে ভরাট করেছিলাম আর মাঝখানে হচ্ছে নেভি ব্লু কালার দিয়েছিলাম। তো এভাবে করেই কিন্তু এই বক্সটা আমি তৈরি করেছিলাম। আর আমি কিন্তু বলেছি আমি প্রথমে এই উপরের কাজটা করেছি, উপরের কাজটা যখন শেষ হয়েছে তখন কিন্তু আমি আবার নিচের শাড়িটা করেছি। এভাবে করে কিন্তু আমি এক লাইন মানে আসনটা যতটুকু লম্বা ছিল আমি কিন্তু ততটুকুই করে নিয়েছি। তো দেখুন আপনারা যদি না বোঝেন তখন আমি কিন্তু আবার আপনাদেরকে একটু বলে দিই। তো এখানে হচ্ছে আমরা প্রথমে 3টা ক্রস তুলে নিব, 3টা ক্রসের একটা লাইন। তো এখানে হচ্ছে 3টা ক্রসের 3টা লাইন, এখানে হচ্ছে 9টা ক্রস। তো 9টা ক্রস নেওয়ার পরে আমি এই যে কর্নার বরাবর একটা ক্রস নিয়েছি। তো একটা ক্রস নেওয়ার পরে কিন্তু সোজাসুজি সুচটা তুলে এখানে হচ্ছে আবারও 3টা ক্রস করে নিয়েছি। তো 3টা ক্রসের এখানে হচ্ছে 3টা লাইন। তো এখানে হচ্ছে 9টা ক্রস টোটাল। তো আবারও এই যে কর্নার বরাবর একটা ক্রস তুলে নিয়েছি, একটা ক্রস তোলার পরে এই যে উপরে হচ্ছে আবারও 9টা ক্রস করে নিয়েছি। তো আবারও দেখুন এখানে একটা ক্রস, 9টা ক্রস, একটা ক্রস, 9টা ক্রস। তো এভাবে করে কিন্তু দেখুন এখানে হচ্ছে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 4 5 6 7 8, এখানে হচ্ছে টোটাল কিন্তু 8টা মেইন হচ্ছে 9টা ক্রসের 8টা ঘর হবে, বড় বড় 8টা ঘর। তো এভাবে করেই কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে। তো আশা করি আমি বুঝাইতে পেরেছি, আমি যতটুকু পারি সেটুকু আমি চেষ্টা করেছি। তো হয়তো বা আপনারা বুঝেছেন। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি।